জয় মা কালী। বন্ধুরা, আজকের পর্বে আমরা ফলহারিণী অমাবস্যা সম্পর্কে আলোচনা করব। এই দিনটিতে মা কালীর পুজো খুব সমারোহেই পালিত হয়। আজকের ভিডিওতে আমরা 2026 সালে কবে এবং কখন অমাবস্যা পড়ছে এবং কালী পুজোর সঠিক সময় এ সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে কোন 3টি ফল মাকে দান করলে মায়ের আশীর্বাদে সকল মনস্কাম পূরণ হওয়া সম্ভব তাও জেনে নেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। ভগবান মানুষকে তাদের কর্মফল অনুযায়ী আশীর্বাদ প্রদান করেন, তাই কর্মফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা তারার বিশেষ রূপ হল ফলহারিণী দেবী। কথিত আছে এই তিথিতে দেবীর আরাধনায় অশুভ কর্মফল নাশ হয়ে শুভ কর্মফলের সৃষ্টি হয়। কথন অনুযায়ী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী মা শারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী অর্থাৎ ফলহারিণীর এই বিশেষ রূপে পূজা করেছিলেন। ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার পয়লা জ্যৈষ্ঠ শনিবার অর্থাৎ ইংরেজি 16ই মে ভোর 5টা 13 মিনিটে এবং সেই অমাবস্যা তিথি শেষ হবে রাত 1টা 51 মিনিটে অর্থাৎ 17ই মে 1টা 51। এই পূজার বিশেষত অনুযায়ী মাকে অর্পণ করা হয় মৌসুমি ফল অর্থাৎ আম, জাম, লিচু, কাঁঠাল এই প্রভৃতি। এই ফলগুলির মধ্যে বিশেষ এমন 3টি ফল আছে যা মাকে দান করলে নিজের মনস্কাম পূরণ হয় এবং বিধান অনুযায়ী মনস্কাম পূরণ হলে সেই ফল গঙ্গায় ভাসিয়ে মা কালীর পুজো করে তবেই তা খাওয়া যায়। এখন রইল কথা সেই 3টি ফলের। আম, জাম ও কাঁঠাল এই 3টি ফল মাকে দান করে মায়ের পুজো করলে ভক্তের ওপর কৃপা দৃষ্টি বজায় থাকে মায়ের। ফলহারিণী কালিকা পুজো উপলক্ষে রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন রকমের উৎসব পালিত হয়ে থাকে, যথা হাওড়া, বাঁকুড়া, মালদহ, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বীরভূম প্রভৃতি। আশা করি মায়ের কৃপায় দিনটি ভালো যাক। আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় মা কালিকা ওয়েই নমঃ।